আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে যে বেসিক একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো লিকুইডিটি। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এই জিনিসটা জানতে পারতেছেন। একটা ভিডিওতে আমি একটা টপিক নিয়ে কথা বলবো যাতে যারা নতুন তারা যাতে এই জিনিসটা একটু ভালোভাবে সে বুঝতে পারে যে লিকুইডিটি কি আর লিকুইডিটি সুইপ কি। কারণ সে যখন মার্কেটে ঢুকবে শুধু সে ভালো যদি সে ভালোভাবে জানে যে মার্কেটে লিকুইডিটি কোন জায়গায় রাখা আছে, সে কিন্তু ভালোভাবে জানতে পারতেছে এই জিনিসটা সংক্ষেপ। কারণ এটা বেসিক একটা বিষয়। তারপরেও কিন্তু আপনাকে জানা দরকার যে মার্কেটের একটা আপ টেন মার্কেট বা একটা ডাউন টেন মার্কেট কোন জায়গায় সে লিকুইডিটি রাখা থাকে বা কোন জায়গায় সে লিকুইডিটি পরবর্তীতে আবার ওইটাকে ব্রেক করে লিকুইডিটি নেয়, পরে আবার মার্কেট অন্যদিকে যায় বা ওই দিকেই যায়। আপনি যেভাবে বোঝেন, আমি শুধু এই জিনিসটাই বলবো যাতে আপনি একটু সহজভাবে জিনিসটা বুঝতে পারেন যে লিকুইডিটি কি বা লিকুইডিটি মানে কি, লিকুইডিটি কিভাবে হয়, লিকুইডিটি কোথায় হয় বা কোন জায়গায় হয়েছে। এই সবগুলোর প্রশ্ন আমি আপনাকে এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর এটা শিক্ষামূলক ভিডিও। কারণ এই ভিডিওটা তাদের জন্য উপকার হবে যে নতুন, কারণ সে একটা বেসিক জিনিস সে জানতে পারতেছে ইনশাআল্লাহ। আমি আপনাকে গোল্ডের যে চার্ট আছে এই টাইম ফ্রেমে দেখাবো। এখানে প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট মাধ্যমে বুঝাই যাতে আপনি জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারেন। দেখেন এখানে মার্কেটটা কি এখান থেকে সে ডাউনে আসছে না। যখন সে এখান থেকে সে ডাউন হচ্ছে তার মানে কি এগ্রেসিভ ভাবে ডাউনে আসছে। লিকুইডিটি কোন জায়গায় হবে? যে জায়গায় মার্কেট এগ্রেসিভ ভাবে ডাউনে আসবে আবার এগ্রেসিভ ভাবে আপের দিকে যাবে, ওই যে উইক যারাই খেজাইবে ওইগুলাই হবে আপনার সেল সাইডে লিকুইডিটি, মানে নিচে লিকুইডিটি। আর উপরে যদি থাকে সেগুলো হলো বাই সাইডের লিকুইডিটি, মানে উপরে লিকুইডিটি। লিকুইডিটি মানেই হইলো আপনার বাজারে ক্রয় বিক্রয় উপস্থিতি, যেখানে সহজভাবে ট্রেড করা সম্ভব। কারণ আপনি যদি লিকুইডিটি জানেন তাহলে আপনার অনেক কিছু আপনার জন্য কি সহজ হয়ে যাবে। মার্কেট যখন এখান থেকে সে ডাউনে আসে পরবর্তী কিন্তু আপে গেছে, যখন আপে যায় এখানে কিন্তু সে উইক রাইখা যায়, সে বুঝাইতেছে যে এখানে আরো বায়ার বা সেলার দুটোটাই আছে। দেখেন যখন পরবর্তীতে আবার এটাকে সে টাচ করে আবার এখান থেকে লিকুইডিটিকে কি করে সুইপ করে, লিকুইডিটি যখন সুইপ করে তখন কিন্তু এদের সবার স্টপ লস মার্কেট খেয়ে পরবর্তীতে কি মার্কেট আবার আপের দিকে যায়। মার্কেট এইখান থেকে যখন ডাউন আসে বুঝতে সে আপে আসে, কিন্তু যখন এখানে অর্ডার অনেক বেশি অর্ডার রান হয় তখন উপর দিকে আপনার কি দেয় টিপি নিচে দেয় স্টপ লস। এই স্টপ লস খাওয়ার জন্য মার্কেট সে আবার নিচে আসে, নিচে এসে এদের সবার স্টপ লস হিট করে পরবর্তীতে মার্কেটকে আবার আপের দিকে যায়। এটাই হচ্ছে মার্কেটের ধরন। কারণ মার্কেট স্টপ লস করে করে মার্কেটকে উপরের দিকে যায়, কারণ মার্কেট তো লিকুইডিটি সুইপ করতে হবে। দেখেন এইখানে যে উইক গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা কিন্তু উইকেরই বায়ার এবং সেলার দুটোটাই আছে। এদের সবার স্টপ লস হিট করে পরবর্তীতে কিন্তু মার্কেটকে আপের দিকে চলে গেছে, মানে সুইপ করছে। এই একটা ক্যান্ডেলেই, এই যে একটা ক্যান্ডেল যে উইক, এই উইক এই যে প্রতিটা লিকুইডিটি ক্যান্ডেলে মার্কেটে কি সে অর্ডার যে নিচে করছিল, নিচে যে স্টপ লস দিয়েছে সবারটাই কি সে খাইছে, খাওয়ার পরে মার্কেট উপরে থেকে সে চলে গেছে। উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাই সাইডের লিকুইডিটি, আর নিচের জিনিসটা হলো আপনার সেল সাইডের লিকুইডিটি। এটা হচ্ছে বাই সাইড আর এটা কি আপনার সেল সাইড। দেখেন এখানে আমি আপনাকে একটু দেখাই যে মার্কেটে এখানে কোন কোন জায়গায় মার্কেটে লিকুইডিটি ছিল। এটা কিন্তু একটা গোল্ডের চার্ট। এখানে আমি আপনাকে যা টাইম ফ্রেমটা দেখাইতেছি এখানে প্রতিটা টাইম ফ্রেম বা ক্যান্ডেলের টাইম কিন্তু 4 ঘন্টা করে। কারণ এখানে দেখেন এই যে এখানে কিন্তু হিউজ পরিমাণ লিকুইডিটি রাখা। এই এই জায়গাগুলো দেখেন মার্কেট এখান থেকে যখন এগ্রেসিভ ভাবে ডাউন দিকে আসে আবার কি এগ্রেসিভ ভাবে সে কি বাইং এর দিকে গেছে, তার মানে এখানে কিন্তু মার্কেটে লিকুইডিটি আছে। এই লিকুইডিটি খাওয়ার জন্য মার্কেট পরবর্তীতে কি করছে নিচের দিকে আসছে, নিচের দিকে আসে কিন্তু কি মার্কেট আবার উপরের দিকে সে কি চলে গেছে। মানে এখানে মার্কেটে লিকুইডিটি ছিল, লিকুইডিটির কারণে মার্কেট আবার নিচে আসছে। এদের এই একটা ক্যান্ডেলের মাধ্যমে সবার স্টপ লস হিট করছে, পরবর্তীতে মার্কেট আবার আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এই যে এইখানে কিন্তু মার্কেটে কি লিকুইডিটি আছে। আমরা পিছনে যাই, এইখানেও দেখেন এখান থেকে মার্কেট এগ্রেসিভ ভাবে কি ডাউনে আসছে, আবার এখান থেকে মার্কেট এগ্রেসিভ ভাবে কি বাইং হয়েছে। বুঝাইতেছে কি মার্কেট ডাউনের দিকে কি আসবে, কিন্তু কি মার্কেট ডাউনের দিকে কি আসে নাই, না আসা এখানে পরবর্তী আপে গেছে পরে ডাউনে আসছে। এখানে যে এই যে লিকুইডিটি রাখা ছিল এই প্রতিটা লিকুইডিটি মার্কেট নিচ্ছে, পরবর্তীতে মার্কেট কি ডাউনের দিকে আসছে।
তার মানে এখানে কি হয়েছে, মার্কেট লিকুইডিটি সুইপ করছে। এখান থেকে মার্কেট ডাউন, এখান থেকে কি মার্কেট, এখান থেকে কি আছে, মার্কেট আপের দিকে আছে। যখন মার্কেট এখান থেকে আপের দিকে আছে, আমরা কি সবাই বুঝবো যে মার্কেট এখন আপের দিকে যাবে। কারণ এখানে একটা কি লেভেল আছে, সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল মার্কেট টাচ করছে, তার মানে কি মার্কেট এখন আপের দিকে যাবে। এটা আমরা কি সবাই মনে মনে ভাববো যে এখানে মার্কেটে কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তার মানে কি মার্কেট এখন আপের ডিরেকশন বুঝাইতেছে। কিন্তু না, হালকা একটু সে আপের দিকে যাবে, পরবর্তী থেকে সে কি করবে, লিকুইডিটি নিবে, নেওয়ার পরে মার্কেট ডাউনের দিকে চলে আসবে। তার মানে কি হয়েছে, এখানে মার্কেট লিকুইডিটি সুইপ করছে, এখানে মার্কেট লিকুইডিটি ছিল, পরবর্তীতে মার্কেট লিকুইডিটি সুইপ করে নিয়ে পরে কি মার্কেট হালকা আপে গেছে, পরবর্তীতে কি সে তার নিজের যে ডিরেকশন আছে এটা সে কি ডাউন ট্রেনের দিকে যাইতেছে। আবার এইখানে দেখেন, এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল কিন্তু 4 ঘন্টা করে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কারণ এখানে মার্কেটের লিকুইডিটি, মানে এখানে আপনি যখন একটা ক্যান্ডেল 4 ঘন্টা, একটা ক্যান্ডেল যখন 1 মিনিটে কনভার্ট করেন তখন অনেকগুলা ক্যান্ডেল আসবে। মানে আমরা এই জিনিসটা দেখতেছি মার্কেটের লিকুইডিটি সুইপ কোন জায়গায় দেখেন, এখানে কিন্তু মার্কেট লিকুইডিটি সুইপ হয়েছে। আমি এখানে নাই, যে এখানে দেখেন এই জায়গাটা, এইখানে মার্কেট যখন এখানে সে এগ্রেসিভ ভাবে ডাউনে আসছে, এখান থেকে কিন্তু মার্কেট এখানে কিন্তু ওইদিকে যাবো না, আমি এখানে দেখাই। যখন মার্কেট এখান থেকে এগ্রেসিভ ভাবে একটা মার্কেট ভালো পরিমাণে আপের দিকে আছে, আবার এখান থেকে কিন্তু মার্কেট কি ভালো পরিমাণে ডাউনের দিকে আসছে, পরবর্তী এখানে কিন্তু মার্কেট বুঝাইতেছে কি সে ডাউন দিকে আছে, সে ডাউনের কি কনফার্মেশন দিতেছে যে আমি ডাউনের দিকে যাব। কিন্তু না, সে পরবর্তীতে দেখেন এই যে মার্কেটে লিকুইডিটি সুইপ রেখে গেছে, এটা খাওয়ার জন্য মার্কেট এই যে নিচের যে নিচেও কিন্তু সে লিকুইডিটি রাখা আছে, এই যে লিকুইডিটি রাখা আছে, এই লিকুইডিটি সে উপরের দিকে আছে। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট কি আবার ডাউনের দিকে, কারণ মার্কেট লিকুইডিটি নিয়ে কিন্তু মার্কেট কি চলে। এই যে এখানে কিন্তু মার্কেটে কি লিকুইডিটি রাখা ছিল, এই যে এখান থেকে মার্কেটটা ডাউনে, সে কিন্তু বুঝাইতেছে কি মার্কেটটা সে লোয়ার হাই ক্রিয়েট করে কি মার্কেট ডাউন দিকে আসছে। কিন্তু পরবর্তীতে না, মার্কেট যখন এখানে সে লিকুইডিটি রেখে গেছে, মার্কেটে লিকুইডিটি খাওয়ার জন্য সে আবার আপের দিকে যাইতেছে। আপের দিকে কি এখানে সে লিকুইডিটি নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু সে কি ডাউনের দিকে যায়নি, আবার আপের দিকে যাইতেছে। কারণ মার্কেট এখানে একটা জিনিস দেখেন, আপনাকে এই জিনিসটা দেখেন, এই যে জোন গুলা, এই যে এখান থেকে মার্কেটটা ডাউনে আসলো, এখানে কি পরিমাণের উইক দিছে দেখছেন। এই প্রতিটা উইকে বুঝাইতেছে যে মার্কেটে এই জায়গায় কি লিকুইডিটি রাখা আছে। এই লিকুইডিটি খাওয়ার জন্য কিন্তু মার্কেট পরবর্তীতে আবার ডাউনে আসছে, আসছে সবার লিকুইডিটি নিচ্ছে, নেওয়ার পরে পরবর্তীতে মার্কেট কি আবার আপের দিকে সে কন্টিনিউশন সে কি চলতেছে। কারণ এইটাকে এই স্ক্রিনশটটার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারেন। কারণ আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনি সহজে বুঝতে পারেন লিকুইডিটি, ঠিক লিকুইডিটি সুইপ, আর কি লিকুইডিটি বা সেল সাইড লিকুইডিটি। আর এইখানে মার্কেটে কি লিকুইডিটি রাখা আছে, যখন মার্কেটে লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট আবার নিচের দিকে আসবে, তখন এটা কি লিকুইডিটি সুইপ হবে। কারণ মার্কেট কি নিচের দিকে আসতেছে, সে তার লিকুইডিটি নেওয়ার জন্য, এটাকে আমরা কি বলবো, লিকুইডিটি সুইপ। দেখেন আমি একটু পিছনে দেখাই যে মার্কেটের কোন জায়গায় লিকুইডিটি আছে বা কোন জায়গায় মার্কেট লিকুইডিটি রেখে গেছে। কারণ লিকুইডিটি সুইপ আপনি তো জানেন, বা লিকুইডিটি কি এই জিনিসটাও জানেন, তাহলে আপনার মার্কেটটা পড়তে কিন্তু অনেক সুবিধা হবে। দেখেন এইখান থেকে কিন্তু সে বুঝাইতেছে মার্কেটটা হালকা আপে যাবে, কারণ এখানে সে কি করছে, হিউজ পরিমাণ মার্কেট কি এই পর্যন্ত ডাউনে আসছে, পরে কিন্তু ক্যান্ডেলটা বুঝাইছে আমি আপের দিকে যাব, কিন্তু সে কি আপের দিকে যায় নাই। তার মানে এখানে কি সে লিকুইডিটি রেখে গেছে। যখন সে এটা একটা লিকুইডিটি জোন হয়েছে, পরবর্তী যে ক্যান্ডেলটা ছিল হালকা আপে গেছে, পরে কিন্তু তা সে আপে যায় নাই। পরবর্তী এখানে আবার রিটেস্ট নিয়ে আবার এখানে কি সে এখানে এই জায়গায় লিকুইডিটি রেখে গেছে, এইখান থেকে সে এই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট আবার কি ডাউনের দিকে আসছে। তার মানে এখানে কি মার্কেটের লিকুইডিটি নিয়ে নিচ্ছে। এইভাবেই কিন্তু মার্কেট কি স্টপ লস হিট করে করে মার্কেট কি আপে বা ডাউনের দিকে চলে। কারণ আপনি একটু সহজে বুঝতে পারবেন লিকুইডিটি কি, লিকুইডিটি মানে হলো মার্কেটের এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে, সেলিং হয়েছে, পরবর্তীতে মার্কেট কি ডাউনের দিকে আসছে, ওই যে বাইং আর সেলিং হয়েছে ওইখানে যে উইকটা রাখা ছিল, এই উইককে আপনার পরবর্তীতে মার্কেট কি করবে, আবার টাচ করবে। দেখেন এখানে কি উইক রেখে গেছিল না, পরবর্তীতে সেই লিকুইডিটি খাইছে, খাওয়ার পরে হালকা আপে গেছে, পরবর্তীতে আবার ডাউনের দিকে চলে আসছে। কারণ এখানে আপনার লিকুইডিটি বলতে যদি আমি আপনাদের বুঝাই, অনেক যারা একদম বেসিক আমি তাদেরকে শুধু বুঝাইতেছি, যারা একটু পারে তাদের জন্য এই ভিডিও না, কারণ তারা এটা আরো অনেক কঠিন, কিন্তু আপনাকে সহজভাবে আগে একটু বুঝতে হবে, পরবর্তীতে আপনি আর ভালোভাবে বুঝেন। কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে লিকুইডিটি কি, মার্কেট আপে গেছে ডাউনে গেছে, ওইখানে যে আপনার সুইংটা হয়েছে বা ওইখানে যে আপনার ওই উইকটা রেখে আসছে, ওইটা কিন্তু একটা লিকুইডিটি, পরবর্তী এটা খাওয়ার জন্য মার্কেট